ছাত্র গণঅভ্যুত্থান যেটা জুলাইয়ে সংগঠিত হয়েছে, সেখানে যে একটা জন আকাঙ্ক্ষা, একটা নতুন সমাজ বিনির্মাণের, একটা বৈষম্যমুক্ত, ধর্মীয় গোঁড়ামিমুক্ত, সাম্প্রদায়িক সম্প্রীতি যেখানে থাকবে, যেখানে মুক্তিযুদ্ধের চেতনা লালিত হবে, যেই স্বপ্ন, সেটাকে বাস্তবায়নের দায়িত্ব কিন্তু সকল মানুষের, নারীর পুরুষের, সবার, মানুষ হিসেবে সবার। আমরা যদি এই সুযোগটা মিস করি তাহলে হয়তো 50 বছর 100 বছরে আমরা আবার এই সুযোগ আর পাবো না। বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে, অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। আমরা সেটা চাই না কোনোভাবেই। স্বাধীনতার মাস চলছে, শহীদ যারা হয়েছেন 71-এ তাদের শ্রদ্ধা জানাচ্ছি, জুলাই শহীদ এবং যারা 21-এর শহীদ সবাইকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। নারীর প্রতি যে সহিংসতা, সেটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। নারী শিশু নির্যাতন কিন্তু একটা আতঙ্কজনক অবস্থায় পৌঁছেছে, এবং আমাদের রাজনীতিতে নারীর যে অংশগ্রহণ সেটা অত্যন্ত শোচনীয়। সেটা কিন্তু নারীদেরকে এটার জন্য দোষারোপ করা যাবে না। আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন হয়েছে, আমরা মুখে মুখে বলি কিন্তু কাজে সেটা নারী ক্ষমতায়ন করি না, বাধা হয়ে দাঁড়াই। আমাদের সাধারণ সম্পাদক একটু আগে বলেছেন যে নারীরাই নারীর শত্রু, এটা কথা ঠিক। ইন্দিরা গান্ধীও কিন্তু এই কথাটা বলে গেছেন, নারীরাই নারীর শত্রু। তারপরেও কিন্তু আমরা চাইবো যে একটা সমতার একটা সৃষ্টি হবে, সৌহার্দ্যের একটা পরিবেশ সৃষ্টি হবে। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমার গুরুকন্যা, কারণ তার আম্মা আমার টিচার ছিলেন ঢাকা কলেজে, মানে শাহেদা ওবায়েদ, প্রফেসর শাহেদা ওবায়েদ, এবং ঢাকা শিক্ষা বোর্ডেরও চেয়ারম্যান ছিলেন, আপনারা জানেন। এবং তার সুযোগ্য পিতা বরেণ্য রাজনীতিক, বিএনপির এক সময়কার মহাসচিব কে এম ওবায়দুর রহমান, তাকেও আমি কাভার করেছি। যেহেতু আমার কেরিয়ার 50 বছরের, আমি কিন্তু ওনাকে কাভার করেছি বিএনপি মহাসচিব হিসেবে। এবং যখন সাত্তারের গভর্নমেন্ট ছিল, যাকে এরশাদ ক্ষমতাচ্যুত করে, সেই সময় উনি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন। আসাদ গেটে আপনাদের বাসায় আমি গিয়েছি। তো আমরা খুবই সম্মানিত, আপনাকে আমাদেরই একজন মনে করি। এবং আপনি যে সম্মানিত পদে অধিষ্ঠিত হয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে আপনি মর্যাদার সঙ্গে এবং মেরুদণ্ড সম্পন্ন একটা পররাষ্ট্রনীতি আপনার কাছ থেকে আমরা আশা করব। আমরা সীমান্তে কোনো ফেলানির লাশ আর দেখতে চাই না, কাঁটাতারে ঝুলছে এই অবস্থা দেখতে চাই না। আমরা সীমান্তে রক্তপাত আমরা দেখতে চাই না। আমরা চাই ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে আমরা সেই বন্ধুত্বটা চাই। আমরা প্রতিবেশী বদলাতে পারবো না, কিন্তু আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমাদের ছোট রাষ্ট্র হিসেবে কিন্তু আমরা স্বাধীন দেশ, সেটার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যেন আমরা আপোষ না করি।